সম্মানিত হাজির, শুনতে তো পারছেন আমার গলা বসে গেছে। আমি তো প্রায় 2.5-3 মাস যাবৎ সফর করতেছি। এই শীতের মাঝে অনেক জায়গায় সফর করছি আলহামদুলিল্লাহ। এরপর আবার সুরেশ্বর দরবার শরীফে 3 দিন, অনেক গলার উপরে চোট গেছে না। এরপরে যে আল্লাহ পাক গলা ভাঙ্গা অবস্থায়ও ভাঙ্গা গলায় কিছু খেদমত করার, কথা বলার সুযোগ করে দিয়েছেন, এজন্য তার দরবারে তো শুধু শুকরিয়া আদায় করতে হয়, ঠিক না? এতটুকু যদি সুযোগ আল্লাহ পাক না দিতেন এই গোলামকে, তাহলে কি আমার কিছু করার ছিল? কোনো কিছু করার ছিল না। এই জন্য সব সময় সব হালতে মালিক যখন যে অবস্থায় রাখেন তা শুধু শুকরিয়া আদায় করতে হয়। শুকর আদায় না করে কোনো উপায় নাই। আল্লাহ পাক বলেন যে আমি তোমাদেরকে এত নিয়ামত দান করেছি, এত অনুগ্রহ দান করেছি, এই অনুগ্রহ, এই নিয়ামত তোমরা একটি একটি করে গুনে গুনে শেষ করতে পারবা না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। নিয়ামত গুনে গুনে শেষ করা যায়? শেষ করা যায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা বেশি কথা বলবো না। এই উরুস শরীফের দিনে 1 বছর পর আমরা এখানে সমবেত হয়েছি। 2-4টি কথা বলে আমরা ইনশাল্লাহ মিলাদ শরীফ পড়ব, নবীজিকে দরুদ সালাম জানাবো, একটু জিকির করে মোনাজাত করে দেব ইনশাআল্লাহ। আলেম ওলামারা এখানে যারা আছেন, আলেমে দ্বীন, এরা কিছু কথা বলেছেন। এই কথার উপরে যদি আমরা আমল করি তাহলে আমাদের জীবন পরিবর্তন হতে পারে। আমরা শুধু কথাই শুনি, কিন্তু যতটুকু শুনি ততটুকু আমল করি না। কিছুটা যদি আমল করতে পারতাম তাহলে আমাদের মাঝে অনেকটা চেঞ্জ, পরিবর্তন এসে যেত। আমাদের ইলম অর্জন করে আমল করতে হবে, কাজে পরিণত করতে হবে। দেখেন, আমরা শুধু আল্লাহকে ফাঁকি দিতে চেষ্টা করি। কি দিতে চেষ্টা করি? ফাঁকি। ফাঁকি বোঝেন তো? ফাঁকি দিতে চেষ্টা করি আল্লাহরে, কিন্তু প্রকৃত পক্ষে এই কথা বলে না, প্রকৃত পক্ষে কি আল্লাহকে ফাঁকি দেওয়ার কোন সুযোগ আছে? আল্লাহকে ফাঁকি দেওয়া যায়? আল্লাহকে ফাঁকি দেওয়া কখনো যায় না, সম্ভব না। আহা, ফাঁকি মানুষ মানুষের ফাঁকি দেয়, সন্তান কিন্তু বাবাকে ফাঁকি দেয় না। সন্তান স্কুলে যায়, বাবা মা তো মনে করে যে আমার বাচ্চা স্কুলে গেছে, স্কুলে গিয়ে পড়াশোনা করে, ও বড়, আসো ভিতরে আসো, আসো, পড়াশোনা করে অনেক বড় হবে, জ্ঞানী হবে, উচ্চ শিক্ষিত হবে, এটা আশা করাটাই স্বাভাবিক, ঠিক না? কিন্তু সামনে আসো, বাবা মা মনে করে সন্তান স্কুলে গিয়ে পড়াশোনা করে সে জ্ঞানী হবে, গুণী হবে, উচ্চ শিক্ষিত হবে। কিন্তু সন্তান তো যায় স্কুলে, কিন্তু আসলে স্কুলে যায় না, স্কুল ফাঁকি দেয়। আছে না আমার সন্তান? ক্লাসে হাজির না হয়ে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেয়। এরকম স্কুলে যায়, মাঝে মাঝে বাবার ছেলে তো স্কুলে যায়, মাঝে মাঝে আবার যখন বাবা চেক দেয়, গিয়া দেখে ছেলে তো ক্লাসে নাই, ছেলে হলো বন্ধুদের আড্ডাখানায়।
তাহলে সন্তান বাবাকে ফাঁকি দেয়, ফাঁকি দিতে চেষ্টা করে, বাবা মাকে ফাঁকি দেয়, ফাঁকি দিতে চেষ্টা করে। আবার এমন বাবা মাও আছে সন্তানকে ফাঁকি দেয়। কি বেশি বললাম? বাবা মা সন্তানের ফাঁকি দেয় না? দেয়। আপনার ছাত্র শিক্ষককে ফাঁকি দেয়, ওস্তাদকে ফাঁকি দেয়। আবার এমন ওস্তাদ রয়েছে, এমন শিক্ষকও রয়েছে ছাত্রকে, শিক্ষার্থীদেরকে ফাঁকি দেয়, ফাঁকি দিতে চেষ্টা করে। করে কি না? আছে কিনা এমন ওস্তাদ? আমাদের এই ওস্তাদদেরকে বলি না, আলহামদুলিল্লাহ ভালো, কথার কথা বলি আর কি। তাহলে এই ফাঁকির প্রবণতা আপনার শুধু আমাদের বাংলাদেশে নয়, আমাদের সমাজে নয়, বহির্বিশ্ব রয়েছে। আমরা দেখবেন যারা গভর্নমেন্টের জব করে বা কোম্পানির জব করে, শ্রমিকরা সুযোগ পেলে ডিউটিতে ফাঁকি দিয়ে দেয় না? আবার ওই কোম্পানির মালিকও কিন্তু কখনো কখনো বেতন ভাতার ক্ষেত্রে শ্রমিককে ফাঁকি দিতে চেষ্টা করে। আবার সরকার জনগণকে ফাঁকি দেয়। সরকার জনগণকে ফাঁকি দেয় না? যে যারা মনে করে নির্বাচনে দাঁড়ায়, এমপি সাহেবরা, তারপরে মন্ত্রী সাহেবরা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, যে এবছর যদি নির্বাচিত হতে পারি তাহলে অমুক অমুক লোন মওকুফ করে দিব, এরকম প্রতিশ্রুতি দেয় কিনা? কখনো কখনো মওকুফ করে দেয়, আবার কখনো কখনো দেখা যায় মওকুফ করে না। জনগণ তো লোভে ভোট দেয়, ভোটটা দিলেই পাস করলে আমরা অনেক টাকা মাপ পেয়ে যাব, কিন্তু মাপ করে না। জনগণ আশায় থাকে, মাপ যখন হয় না, জনগণ যে তিমিরে থাকার কথা ওই তিমিরেই থেকে যায়। জনগণ অপেক্ষা থাকে, আবার তো 5 বছর পর নির্বাচন আসবে, তখন তুমি যে আমাদের কাছে বুঝে টুঝে ফাঁকি দিয়ে ভোট নিবা, তোমাকেও আর ভোট দেওয়ার কথা বলে আর ভোট দিব না, তোমাকে একটা বড় ফাঁকি দিয়ে দিব। ঠিক না? সমাজে প্রতিটা স্তরে এরকম ফাঁকি দেওয়ার প্রবণতা রয়েছে, এটা রেওয়াজ হয়ে গেছে। কিন্তু ফাঁকি দেওয়া কি আপনার নীতিসম্মত? এটা নৈতিকতা বিরোধী। আপনার একটা কথা মনে পড়ে গেল, আপনার গজনির সুলতান মাহমুদ, ওই সময়ে আজ থেকে কয়েক শত বছর আগে আপনার গজনির সুলতান মাহমুদের সময়ে এক কবি ছিল, কবির নাম মহাকবি ফেরদৌসী। যারা পড়াশোনা জানেন, ফেরদৌসীর নাম শুনছেন না? মহাকবি ফেরদৌসী। এই ফেরদৌসী খুব ভালো কবিতা লিখতে পারত, কাব্য লিখতে পারত। এই কবি ফেরদৌসীর কবিতা দেখে শুনে সুলতান মাহমুদের এত ভালো লাগলো, বলল আপনি যদি একটা সুন্দর, এর চেয়ে আরো সুন্দর, আরো ভালো, আরো আকর্ষণীয় একটা কাব্যগ্রন্থ লিখে দিতে পারে, তাহলে একটা পংক্তির বিনিময়ে একটা স্ট্যানজা, একটা স্তবক, এর বিনিময়ে আপনাকে একটা স্বর্ণ মুদ্রা আমি দিব। আসেন মামা, ভিতরে আসেন। তো একটা পংক্তির বিনিময়ে কয়টা স্বর্ণ মুদ্রা দিবে? একটা স্বর্ণ মুদ্রা দিবে। এই ভেবে উনি কবিতা লেখা শুরু করলো। লিখতে লিখতে চলে গেল ওনার প্রায় 2 যুগ। কত যুগ? 2 যুগ। ওই কাব্যগ্রন্থ লেখলেন, কাব্যগ্রন্থের নাম দিলেন শাহনামা কাব্যগ্রন্থ। এটা বিশ্ববিখ্যাত একটা কাব্যগ্রন্থ, নাম কি? শাহনামা। হ্যাঁ, রাজা বাদশাহের কাহিনী, গল্প, তাদের প্রশংসা, তাদের স্তুতি দিয়ে এই মহান কাব্যগ্রন্থ শাহনামা পরিপূর্ণ ছিল।
মহাকাব্য যখন লেখা হয়ে গেল তখন কবি ফেরদৌসী রাজার সামনে আসলেন যে দেখেন আমি বছরের পর বছর পরিশ্রম করে চিন্তা ভাবনা করে এই মহাকাব্য লিখেছি। এই মহাকাব্যের ভিতরে রাজা বাদশাদের অনেক ঘটনা রয়েছে। এই নেন আপনার শাহনামা গ্রন্থ। এতে দেখা গেল যে 60,000 পংক্তি রয়েছে। এখন 60,000 পংক্তির বদলে তার প্রতিশ্রুতি অনুযায়ী ওয়াদা অনুযায়ী তাকে 60,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে না? দিতে হবে কিনা? 60,000 স্বর্ণ মুদ্রা যখন দিতে হবে তখন অন্যান্য যারা আছে রাজ দরবারে আপনার রাজার শুভাকাঙ্ক্ষী রাজার কথাবার্তা শুনে রাজা চিন্তা ভাবনা করে তারা বলল যে হুজুর যাবো না, আপনি এত স্বর্ণ মুদ্রা দিতে চাইেন না, এত স্বর্ণ মুদ্রাকে কথা বলেন না, এত স্বর্ণ মুদ্রা যদি আপনি দিতে যান, 60,000 স্বর্ণ মুদ্রা যদি দিতে যান, রাজ দরবারে রাজ ধনভাণ্ডার সব খালি হয়ে যাবে। কি হয়ে যাবে? খালি হয়ে যাবে। এই রাজ দরবার রাজ্য গরিব হয়ে যাবে। কয়েক শত বছর আগে 60,000 স্বর্ণ মুদ্রা চারটিখানি কথা। সুতরাং রাজাকে সবাই বুঝায় কান ভারী করলো যে আপনি এই 60,000 স্বর্ণ মুদ্রা না দিয়ে তাকে 60,000 রৌপ্য মুদ্রা দিয়ে দেন। কি মুদ্রা? রৌপ্য মুদ্রা দিয়ে দেন। এটা যখন করলো 60,000 রৌপ্য মুদ্রা দেওয়ার ঘোষণা যখন করলেন বাদশা, এ দৃশ্য দেখে কথা শুনে কবি ফেরদৌসী মহাকবি বিশ্বকবি মনে খুব দুঃখ পেলেন, মনে খুব কষ্ট পেলেন। কি রাজা বাদশা আমাকে এত ভালোবাসতো, আজ স্বার্থে আঘাত করার কারণে অন্যদের কথা শুনে আমার সাথে এমন একটা বেইমানি করলো। তিনি রাগ হয়ে গুসা করে 60,000 স্বর্ণ মুদ্রার পরিবর্তে 60,000 রৌপ্য মুদ্রা আর নিলেন না। কারণ রাজা বিশ্বাসঘাতকতা করেছে। কি করেছে? বিশ্বাসঘাতকতা করেছে, বেইমানি করেছে, কথা দিয়ে কথা আগে নাই, ফাঁকি দিয়েছে। কি দিয়েছে? সহজ কথা ফাঁকি দিয়েছে। তাহলে দুনিয়ার বুকে আসেন মৌলানা সাহেব, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মহাকবি ফেরদৌসী মহাকাব্য গ্রন্থ শাহনামা লিখে প্রতারিত হলেন বাদশার পক্ষ থেকে। তিনি 60,000 স্বর্ণ মুদ্রা না পেয়ে 60,000 রৌপ্য মুদ্রার গ্রহণ করলেন না। মনের দুঃখে ওই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গেলেন গোপনে নিভৃতে। কারণ সে ফাঁকির শিকার হয়েছে। তাহলে আমি বুঝাতে চাইলাম দুনিয়াতে সবাই সবাইকে সুযোগ মতো স্কোপ মতো ফাঁকি দিতে চায়, ফাঁকি দেয়। আর মানুষও আল্লাহকে, মানুষের স্রষ্টাকে, আল্লাহকে ফাঁকি দিতে চায়। কিন্তু মহান আল্লাহ পাক আমাদের স্রষ্টা মানুষকে কি কখনো ফাঁকি দেয়? আল্লাহ কখনো ফাঁকি দেয়? ফাঁকি দেয় না। মানুষ ফাঁকি দিতে চায়, ফাঁকি দিতে চেয়েও ফাঁকি দিতে পারে না। আর আল্লাহ কখনো বান্দাকে কোনো সৃষ্টিকে ফাঁকি দেয় না। সে যতটুকু কাজ করে, যতটুকু আমল করে, যতটুকু সে প্রাপ্য, সেই প্রাপ্য আল্লাহ পাক পুঙ্খানুপুঙ্খভাবে বান্দাকে দান করে দেন, বান্দাকে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ।
ফামাই ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। আপনি যদি অণু পরমাণু আকারেও, সাইলেন্ট করে দেন, আপনি যদি অণু পরমাণু আকারে ভালো কাজ করেন, এই ভালো কাজ অণু পরমাণু আকারে ভালো কাজও আপনি কিয়ামতের ময়দানে দেখতে পাবেন যে আপনি কি করেছেন। আপনি যতটুকু ভালো কাজ করেন সেই ভালো কাজের পরিমাণ উদাহরণস্বরূপ যদি আপনার চোখে দেখা না যায়, আপনার ইলেকট্রনিক মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায়, আপনাকে আল্লাহ পাক সেটুকু দান করবে, দিয়ে দিবেন। আবার আপনি যদি অণু পরমাণু আকারে খারাপ কাজ করেন, সেই খারাপ কাজটুকু, সে অন্যায়টুকু আপনি হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে দেখতে পাবেন। আল্লাহ পাক দেখাবেন যে তুমি এই ভালো কাজ করেছো, এই খারাপ কাজ করেছো। আল্লাহ কখনো আমাদের সঙ্গে বেইনসাফি করবেন না, করেন না, ফাঁকি দেন না। আমরা যতটুকু কাজ করি ভালো খারাপ, তার প্রতিদান আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিবেন। কথা ঠিক কিনা? সুতরাং আমরা তো বাবা দুনিয়াতে অনন্তকাল থাকতে পারবো না, পারবো? আমরা অল্প সময়ের জন্য এসেছি।